হ্যালো পিপল, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে এইচটিএমএল এবং সিএসএস ভিডিও টিউটোরিয়ালসের 32তম ভিডিওতে আপনাদের সবার ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো ইয়া বত্রিশ শব্দটা 32 সংখ্যাটা শোনার সাথে সাথে আমার মাথায় একটা কথা চলে আসে, সেটা হচ্ছে আমার ফেসবুকে একটা পেজ আছে, আমার খুবই ফেভারিট একটা পেজ, সেটা হচ্ছে 32 তারপর একটা দাঁত ফালা দিব। সো যদিও আমার মাথায় এটা চলে আসছে, বাট আপনাদেরকে 32 তারপর একটা দাঁত ফালা দেওয়ার কথা আমার মাথায় আসেনি, আমার মাথায় জাস্ট পেজটার কথা আসছিল। সো 32 নম্বর টিউটোরিয়াল কন্টিনিউ করা যাক। লাস্ট ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমরা এইচটিএমএল এবং সিএসএস এর কম্বিনেশন সম্পর্কে শিখে আসতেছি। সো কীভাবে আমরা আমাদের এইচটিএমএল অর্থাৎ আমাদের ওয়েব পেজের বেসিক স্ট্রাকচার তৈরি করতে পারি এবং স্ট্রাকচারটাকে কীভাবে আমরা স্টাইলিং করতে পারি সিএসএস ইউজ করে, সেই সম্পর্কে শিখে আসছি। সো বাট আমরা জানি যে আমরা যখন ওয়েবসাইটগুলো তৈরি করবো, তখন আমাদের ওয়েবসাইটে নিশ্চয়ই একটা পেজ থাকবে না, দুইটা পেজ থাকবে না, তিনটা পেজ থাকবে না, অনলি আমাদের ওয়েবসাইটে হাজার হাজার, এমনকি হাজার হাজারের মতো পেজ থাকতে হবে, 10,000, 12,000, 13,000 পেজ থাকে, এরকম ধরনের পেজ থাকে। সো এতগুলো পেজের ক্ষেত্রে আমরা এতদিন শিখে আসতেছি কীভাবে সিএসএস স্টাইলিং করা হয়। প্রথমে আমি স্টাইলটাকে ইউজ করি আমাদের হেডে, দ্যাট ইজ স্টাইল, আর কি লিখছি আল্লাহ জানে। এনিওয়েজ, সো আমরা শিখে আসতেছিলাম যে আমরা প্রথমে আমাদের স্টাইলটা ইউজ করবো আমাদের প্রত্যেকটা ওয়েব পেজের হেডে, হেড ট্যাগের ভিতরে। দেন আমাদের ওখানে আমরা স্টাইলগুলো করবো, অর্থাৎ সিএসএস কোডিং করবো। সো এভাবে যদি করতে হয়, দেন ধরা যাক আমরা আমাদের একটা প্যারাগ্রাফ আছে, আমাদের প্রথমে আমাদের পেজটা তৈরি করি আমরা। ধরা যাক একটা হেডিং আছে, দিস ইজ ডাম ওয়েবসাইট। যে ওয়েবসাইটে শুধুমাত্র একটা লেখা আছে, সেটা নিশ্চয়ই অনেকখানি ডাম একটা ওয়েবসাইট। আমরা ডাম ওয়েবসাইট তৈরি করা শিখবো না, বাট আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য জাস্ট একটা মিনিংলেস একটা সেন্টেন্স লিখলাম। সো দেন ধরা যাক আমাদের একটা প্যারাগ্রাফ আছে, দিস ইজ ডাম প্যারাগ্রাফ, দেন সরি পি। সো এবং আমাদের নর্মাল একটা টেক্সট আছে, দিস ইজ ডাম টেক্সট। সো জাস্ট নর্মাল একটা টেক্সট আছে। সো ধরা যাক আমাদের ওয়েবসাইটে দুইটা পেজ আছে। আমি যেহেতু জাস্ট একটা এক্সাম্পলের জন্য তৈরি করতেছি, সো জাস্ট কপি পেস্ট করে যাই, অ্যান্ড অন দ্য সেকেন্ড পেজ অ্যান্ড অন দ্য থার্ড পেজ অ্যান্ড ওয়েবসাইট। সো এটাই থাক। অ্যান্ড হেডিংয়ের আন্ডার আমরা প্যারাগ্রাফ এবং টেক্সট তৈরি করলাম নর্মাল। সো আমরা যদি এখন স্টাইলিং করতে চাই, অর্থাৎ আমরা চাইতেছি আমাদের হেডিংগুলো হবে শুধুমাত্র গ্রিন কালারের, দেন আমাদের প্যারাগ্রাফটা হবে ব্লু কালারের, দেন আমাদের নর্মাল টেক্সটটা হবে রেড কালারের। সো এরকম আমাদের যদি প্রায় 2,000 পেজ থাকে, সো ধরা যাক আমরা কোনো একটা কোম্পানির আন্ডারে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতেছি। সো আমাদের একটা বস এসে বললো যে আমি চাইতেছি একটা ব্লু হেডিং থাকবে সব সব পোস্টে, সব পেজে ব্লু হেডিং, এবং প্যারাগ্রাফ থাকবে রেড, এবং আমাদের টেক্সট থাকবে ইয়েলো। সো দেন কোনো একটা কারণে 1 মাস পরে আবার বস আপনারা পছন্দ করতে পারতেছেন, অথবা ধরা যাক আপনি একটা ভুল কাজ করছেন, তো বস আপনার উপর অনেক রেগে আছে, তো উনি চাইলেও যে আমি ওর একটু খাটাই অথবা ওর একটু জ্বালাতন করি। সো আপনাকে এসে বললো যে আমি আসলে ব্লু চাইতেছি না আমাদের পেজগুলো, পেজের হেডিংগুলো, আমি চাইতেছি আমার পেজের হেডিংগুলো রেড হবে এবং আমাদের প্যারাগ্রাফগুলো ব্লু হবে। সো উনি নিশ্চয়ই মনে মনে ভাবতেছে যে আমি আপনার বস আপনার একেবারে অবস্থায় 12টা বাজায় দিল। এখন 1,000 2,000 পেজে আপনাকে প্রত্যেকটার হেডে যে এরকম স্টাইল চেঞ্জ করতে হবে, অর্থাৎ স্টাইলের ক্ষেত্রে আমরা যেভাবে প্রত্যেকটার ক্ষেত্রে এরকম পি পি ট্যাগের আন্ডারে গিয়ে আমাদের স্টাইল কালার দিতে হবে, রেড অথবা ব্লু চেঞ্জ করতে হবে প্রত্যেকটা পেজে। বাট সরি, বাট অ্যাকচুয়ালি এরকম করতে হলে অনেকখানি অনেকখানি ঝামেলার মধ্যে পড়তে হতো আমাদেরকে। সো আমাদেরকে যেন এইরকম ঝামেলা পড়তে না হয়, সেই জন্য এইচটিএমএল এর মাধ্যমে আমরা একটা নতুন টপিক শিখবো আজকে, সেটা হচ্ছে এক্সটার্নাল স্টাইল শিট। অর্থাৎ আমরা আমাদের সিএসএস কোডিংগুলো আলাদা একটা ফাইলের ভিতরে করব, এবং সেটাকে আমরা লিঙ্ক করবো আমাদের এইচটিএমএল ফাইলে, যেন আমরা শুধুমাত্র ওই একটা ফাইলে চেঞ্জ করার মাধ্যমে আমরা পুরো পেজটাতে চেঞ্জ আনতে পারি। সো দেখা যাক এটা আমরা কীভাবে করে থাকি। সো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হবে। আপনার এখানে এখানে ক্লিক করার মাধ্যমে করতে পারেন, অথবা ফাইলে ক্লিক করে নিউতে যেতে পারেন। সো নতুন একটা ফাইল ক্রিয়েট করবেন, এবং এখানে আমাদের সব স্টাইল কোডিংগুলো করবো। অর্থাৎ ধরা যাক আমরা আমাদের হেডিং চাচ্ছি ব্লু কালার, আর দেন আমাদের প্যারাগ্রাফ চাচ্ছি রেড, এবং ফন্ট চাইতেছি ফন্ট ফ্যামিলি কমিক সেন্স অ্যাজ ইউজুয়াল।
তার আগে আই মিন আমাদেরকে এই জিনিসটাকে রিলেটেড করার আগে অর্থাৎ আমরা চাইবো যে এই স্টাইলটা আমরা আমাদের পেজগুলোতে ব্যবহার করতে। সো এক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সেভ করতে হবে ফাইলটাকে। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ফাইল, দেন একটা অপশন আছে সেভ অ্যাজ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি শিওর না, বাট আপনারা যখন ফাইলসে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করা মাত্রই একটা অপশন হবে সেভ অ্যাজ, অথবা আপনারা আপনাদের আপনাদের কিবোর্ড থেকে সিটিআরএল অল্টার এবং এস তিনটা একসাথে প্রেস করলে আপনাদের ওই অপশনটা চলে আসবে। সো সেভ অ্যাজ ক্লিক করে আপনারা যেইখানে এইচটিএমএল ফাইলগুলো সেভ করেছেন যেই ফোল্ডারে, সেই ফোল্ডারে এই সিএসএস ফাইলটা সেভ করবেন, অর্থাৎ আমরা যে স্টাইলিং ফাইলটা তৈরি করতে চাচ্ছি সেটা সেভ করবেন। সো আমরা ধরো যে কোনো একটা নাম দিই স্টাইল, যেহেতু আমরা স্টাইল করতে চাচ্ছি, এবং অবশ্যই আপনাদেরকে সিএসএস হিসাবে সেভ করতে হবে। আপনারা এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে, এই জায়গায় ক্লিক করলে দেখতে পাবেন ক্যাসকেডিং স্টাইল শিট নামের একটা অপশন চলে আসে, ক্যাসকেড স্টাইল শিট সিএসএস। এই এক্সটেনশনে সেভ করলেন, দেন আমাদের ফাইল তৈরি হয়ে গেলো, আমাদের স্টাইলিং ফাইল। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে এইখানে রিলেটেড করা, অর্থাৎ আমাদের এই ফাইলের কোডিংগুলো যেন এই এইচটিএমএল ফাইলে কাজ করে সেটা আমাদেরকে ডিটারমাইন করে দাও। সো এক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, হেডের মধ্যে আমাদেরকে লিখতে হবে লিঙ্ক। প্রথমে আপনারা লিখবেন লিঙ্ক, অর্থাৎ এটা একটা লিঙ্ক নামের ট্যাগ, দেন রেল ইকুয়ালস টু স্টাইল শিট। আমাদের সবসময় আমরা যখনই কোনো সিএসএস ফাইলকে রেল মানে বেসিক্যালি রিলেশন অথবা রিলেটিভ এই টাইপের কিছু একটা, আমি ঠিক শিওর না। সো আমরা যখনই বাইরের একটা এক্সটার্নাল সিএসএস ফাইলকে আমরা এখানে ইউজ করতে যাবো, আমাদের এই এইচটিএমএল কোডগুলোর উপরে আমরা এফেক্টিভ করতে চাবো, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটা লিখতে হবে রেল স্টাইল শিট। এটা সবসময় একই থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। দেন টাইপ text/css, এটা সবসময় একই থাকবে কারণ আমরা সিএসএস ফাইলটা ইউজ করতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমাদেরকে টাইপ সিএসএস থাকতে হবে। সো এই দুইটা জিনিস আমাদের সব ক্ষেত্রে একই থাকবে, রেল এবং টাইপ। দেন আমাদের চেঞ্জ করতে হবে href মানে বেসিক্যালি রেফারেন্স বোঝাবে সম্ভবত। সো এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। সো সিঙ্গেল ট্যাগের ক্ষেত্রে আমরা অবশ্যই লাস্টে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব। দেন আমরা href এর ভ্যালু দেবো আমাদের ফাইল নেমটা, যেহেতু আমরা একই ফোল্ডারে সেভ করেছি, অথবা আমরা জাস্ট ফাইলের নেমটা লিখবো style.css, দেন সেভ করলাম। দেন এই জিনিসটাকে কপি করে, অর্থাৎ আমি এই একই স্টাইল, আমি এখানে যে স্টাইলটা তৈরি করেছি হেডারের ক্ষেত্রে ব্লু কালার এবং প্যারাগ্রাফের ক্ষেত্রে রেড কালার এবং ফন্ট হবে কমিক সেন্স, এই স্টাইলটা আমি সেকেন্ড পেজও দিতে চাচ্ছি। সো আমি সেকেন্ড পেজে অ্যাপ্লাই করি, একই জিনিস জাস্ট কপি পেস্ট করলাম। দেন ধরা যাক আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করি, এই href। আমরা জানি যে কীভাবে আমরা একই ডিরেক্টরিতে দুটো পেজের মধ্যে আমরা কীভাবে লিঙ্ক করতে পারি। সো আমাদেরকে জাস্ট লিখতে হবে second page.html and go to second page. Go to first page, যেহেতু আমরা একটা সেকেন্ড পেজে তৈরি করতেছি আমাদের লিঙ্কটা। তো এই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে টিউটোরিয়াল। আমরা জাস্ট আগে টিউটোরিয়াল অনুযায়ী আমরা যেখানে আগে শিখে এসেছি অলরেডি কীভাবে আমরা একই ডিরেক্টরিতে থাকা একটা পেজের মধ্যে আমরা লিঙ্ক তৈরি করবো কীভাবে। সো জাস্ট একই নিয়মে href second page.html go to second page। সো এটা হচ্ছে আমাদের পেজ। দেন আমরা যদি পেজটাকে রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা একটা ভুল করেছি আমি। সো পেজটাকে রিলোড করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। আমাদের ব্লু কালারের আমরা হেডিং পেয়ে গেছি এবং রেড কালারের প্যারাগ্রাফ যেখানে কমিক সেন্স ফন্ট পেয়েছি। সো এটাকে যদি আমরা সেকেন্ড পেজে যাই, আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড পেজে চলে গেলাম এবং আমাদের একই স্টাইল আমাদের এখানে পেয়ে গেছি আমরা, অর্থাৎ আমরা থার্ড পেজ লিখেছি যদিও এনিওয়েজ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানেও হেডার যেই কালার, আমাদের একই কালারে আমাদের প্যারাগ্রাফ এবং ফন্ট এবং আমাদের ফার্স্ট পেজের লিঙ্ক। সো এবং আবার ক্লিক করলে আমরা ফার্স্ট পেজে চলে যাচ্ছি, আবার সেকেন্ড পেজ, আবার ফার্স্ট পেজ, আবার সেকেন্ড পেজ, আবার ফার্স্ট পেজ, আবার সেকেন্ড পেজ, আবার ফার্স্ট পেজ, আবার সেকেন্ড পেজ, আবার ফার্স্ট পেজ। সো আপনার নিশ্চয়ই ভাবতেছেন আপনার ভিডিও আটকে গেছে অথবা ভিডিও প্রবলেম হচ্ছে, বাট আসলে তা না, আমি এই জিনিসটা করতে খুবই মজা লাগে। ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ। এনিওয়েজ এরকম করতে থাকলে সারা রাত কেটে যাবে, আপনাদের কাছে ভিডিও শেষ করা হবে না। সো আজকের ভিডিও টিউটোরিয়ালটা বেসিক্যালি এই পর্যন্তই। অ্যান্ড আরেকবার রিক্যাপ করা যাক আপনাদেরকে আজকে কী কী দেখালাম, কেননা একটু
লং টাইপের ভিডিও টিউটোরিয়াল হয়ে গেছে এবং বেশি বকবক করে ফেলছি। সো বেসিক্যালি আমরা লিঙ্ক তৈরি করার মাধ্যমে, অর্থাৎ লিঙ্ক রেল স্টাইল শিট টাইপ সিএসএস এই জিনিসটা সব ক্ষেত্রে একই থাকবে এবং এই স্টেপের মাধ্যমে আমরা আমাদের সিএসএস ফাইলটা লোকেশন দিয়ে দেবো। দেন আমরা স্টাইল শিটটাকে আলাদা একটা ফাইলে তৈরি করব এবং একই ফোল্ডারে সেভ করতে হবে আমাদের, যেখানে HTML ফাইলগুলো থাকে ঠিক সেখানেই সেভ করতে হবে। এবং আমাদের এই জিনিসটাকে জাস্ট কপি পেস্ট করলে আমরা এই সিএসএস ফাইলটাকে আমরা যদি রিলেটেড করে দিই আমাদের HTML ফাইলের সাথে, এইভাবে এই সিস্টেমে আপনাদেরকে যেভাবে দেখালাম লিঙ্ক মাধ্যমে, এভাবে করে দিলে আমাদের সব পেজে ওই স্টাইলটা, এই সিএসএস ফাইলের মধ্যে যে স্টাইলটা ডিসক্রাইব করা আছে সেই স্টাইলটা অ্যাপ্লাইড হয়ে যাবে। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত বেসিক্যালি, এবং আপনারা আশা করি এই জিনিসটা আপনাদের অনেকখানি সুবিধা করে দেবে, কেননা আমাদেরকে অনেক হিউজ স্টাইলিং করতে হবে এবং অনেক বেশি পেজ তৈরি করতে হবে একটা ওয়েবসাইটের জন্য। সো সেক্ষেত্রে স্টাইল শিটটা আলাদা ফাইলে তৈরি করার ক্ষেত্রে আমাদের অনেকখানি সহজ করে দেবে কাজকে, কারণ আমরা একই স্টাইল অনেকগুলো পেজে অ্যাপ্লাই করতে হলে জাস্ট ওই স্টাইল ফেলে ছোট্ট কয়েকটা কোডিং চেঞ্জ করে দেওয়ার মাধ্যমে আমরা সবগুলো পেজে চেঞ্জ করে দিতে পারি। সো আশা করি আপনাদের লাইফ অনেকখানি ইজি হয়ে যাবে, আপনাদের ওয়েব ডেভেলপার হিসেবে আপনাদের ক্যারিয়ার অনেকখানি সহজ হয়ে যাবে এবং আপনারা অনেকখানি এনজয় করবেন আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট এর কাজগুলো। এবং নেক্সট টিউটোরিয়াল আপনাদের সাথে আবারও দেখা হবে, সে পর্যন্ত আমি সাইন অফ করতেছি। ফয়সাল আহমেদ।